গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। 14th মের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা শুরু করতে চলেছি। আমার ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্সও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কেউ যদি ইংলিশে পড়তে চাও তাহলে সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। চলো আজকের প্রথম কোশ্চেন শুরু করা যাক। বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম ক্লাস। হ্যাঁ, তোমরা ডেলি এরকম কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে থাকবে। শুরু করা যাক। প্রথম কোশ্চেন কী বলছে? কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন হিডাশিসা ননগ্রাম? দেখো, প্রথম অপশানে দেওয়া আছে তোমাদের মণিপুর, দ্বিতীয় আছে নাগাল্যান্ড, তৃতীয় আছে মেঘালয়, চতুর্থ আছে আসাম। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশানটা, মেঘালয়। হ্যাঁ, মেঘালয় ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কী বলছে 2 নম্বর কোশ্চেনে? ইউনাইটেড নেশনস ফোরাম অন ফরেস্ট এর 19তম অধিবেশন অনুষ্ঠিত হলো কোথায়? কোথায় অনুষ্ঠিত হলো? দেখো অপশানগুলো কী কী আছে। প্রথম অপশান আছে জেনেভা, দ্বিতীয় অপশান আছে নিউ ইয়র্ক, তৃতীয় অপশান আছে লন্ডন, আর চতুর্থ অপশান আছে ক্যালিফোর্নিয়া। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় অপশান, যেটা হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে 19তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ইউনাইটেড নেশনস ফোরামের। কার কিসের উপর? না, ফরেস্টের উপর। ঠিক আছে, চলো নিউ ইয়র্ক ইজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তর নিউ ইয়র্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 3। আরব সাগরের হাঙর এবং রে মাছের উপর যৌথভাবে গবেষণা করবে ভারত ও কোন দেশ? দেখো এখানে অপশানগুলো কী কী আছে। প্রথম অপশান আছে ওমান, দ্বিতীয় অপশান আছে কুয়েত, তৃতীয় অপশান আছে তোমাদের বাহরাইন, আর চতুর্থ অপশান আছে সিঙ্গাপুর। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ওমান। ওমান ইজ দ্য রাইট অ্যান্সার। ভারত এবং ওমান একসঙ্গে গবেষণা করবে কিসের উপর? হাঙর এবং রে মাছের উপর। চলো, ওমান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4। ওয়েস্ট নীল ফিভার মারা গেলেন কোন রাজ্যের এক ব্যক্তি? মানে ওয়েস্ট নীল ফিভারে মারা গেলেন কোন রাজ্যের এক ব্যক্তি? এক ধরনের জ্বর, ওয়েস্ট নীল এক ধরনের জ্বর। ঠিক আছে, তো দেখো অপশান কী কী আছে। প্রথম রাজ্য কী দেওয়া আছে? কেরালা, দ্বিতীয় রাজ্য আছে তামিলনাড়ু, তৃতীয় রাজ্য আছে কর্ণাটকা, চতুর্থ রাজ্য আছে তেলেঙ্গানা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা। কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। মহিলাদের বিরুদ্ধে হিংসার মোকাবিলা করতে প্রথম আইন গ্রহণ করলো কোন সংস্থা? তাহলে দেখো এখানে অপশান কী কী আছে। না, প্রথম আছে ইউরোপিয়ান ইউনিয়ন, দ্বিতীয় আছে ইউএন, তৃতীয় আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, চতুর্থ আছে নাটো। ওকে, সো দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন কী করেছে? না, মহিলাদের বিরুদ্ধে হিংসার যে মোকাবিলা করতে তারা আইন প্রণয়ন কিছু রুল অ্যান্ড রেগুলেশন করেছে। ঠিক আছে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন কী বলছে? 22তম 22nd এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কোন দেশে? হ্যাঁ, 22তম এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে? দেখো প্রথম অপশান আছে সুইজারল্যান্ড, দ্বিতীয় অপশান হচ্ছে জার্মানি, তৃতীয় অপশান হচ্ছে চীন, চতুর্থ অপশান হচ্ছে ব্রাজিল। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের চীনে। হ্যাঁ, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার, চীনে। 22nd এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ চীনে অনুষ্ঠিত হবে। চলো, চীন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেনে চলে আসি। কোন দেশের সহায়তায় IQ কামার নামে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করলো পাকিস্তান? তো দেখো এখানে অপশান আছে, প্রথম অপশান আছে চীন, 2 আছে ভারত, 3 আছে রাশিয়া, চতুর্থ আছে ইসরায়েল। এটা আমরা সবাই বলতে পারবো, এটা হচ্ছে পাকিস্তানের সহায়তা করেছে চীন। হ্যাঁ, চীন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8। AI ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য বিশ্বে প্রথম ISO 42001 প্রফেশনাল টু 2023 সার্টিফিকেট পেল কোন কোম্পানি? দেখো প্রথম অপশান হচ্ছে ACL, দ্বিতীয় হচ্ছে মাইক্রোসফট, তৃতীয় হচ্ছে উইপ্রো, অ্যান্ড চতুর্থ হচ্ছে ইনফোসিস। সো ইনফোসিস ইজ দ্য রাইট অ্যান্সার। ইনফোসিস এখানে রাইট অ্যান্সার হবে। হ্যাঁ, সার্টিফিকেশন কে পেয়েছে? না, ইনফোসিস পেয়েছে। চলো কোশ্চেন নাম্বার 9। দোহা ডায়মন্ড লিগে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কিসের মেডেল জিতলেন? মানে কী মেডেল জিতলেন তিনি? প্রথম অপশান হচ্ছে সোনা, দ্বিতীয় হচ্ছে রূপো, তৃতীয় হচ্ছে ব্রোঞ্জ, অ্যান্ড চতুর্থ হচ্ছে কোনোটিই নয়। তাহলে কী জিতেছেন তিনি? হ্যাঁ, তাহলে এটা হবে অ্যান্সার দ্বিতীয়, রূপো জিতেছেন, রূপো। হ্যাঁ, তো দোহা ডায়মন্ড লিগে
ভারতের জেভলিন থ্রোয়ার। তাহলে নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? না, জেভলিন থ্রোয়ের সঙ্গে যুক্ত। হ্যাঁ, দেখে নাও জেভলিন থ্রো। তাহলে রূপো জিতেছেন তিনি, জেভলিন থ্রোয়ার একজন। চলো, তাহলে রূপো ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামিরিতা শেরপা? ঠিক আছে, তাহলে কামিরিতা শেরপা কততম? না 29তম বার এভারেস্ট জয় করেছেন, বিশাল ব্যাপার। তাহলে দেখো অপশান কী কী আছে। প্রথম অপশান আছে নেপাল, দ্বিতীয় আছে মায়ানমার, তৃতীয় আছে ভুটান, চতুর্থ আছে ভারত। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের নেপাল। হ্যাঁ, নেপাল ইজ দ্য রাইট অ্যান্সার। এই 10টাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছিলাম। এরকম তোমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে থাকবে। আর এই ছোট্ট চ্যানেলটিকে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পাওয়ার জন্য। যারা বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও তারা বাংলাতে পাবে, এবং যারা ইংলিশে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও তারা ইংলিশে পাবে। তাই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ঘন্টি বেল বাজিয়ে নাও। আর যতটা সম্ভব তোমরা পারো চ্যানেলটাকে শেয়ার করে দাও। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমরা আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।